হরে কৃষ্ণ। আগামী ৩রা মার্চ রয়েছে পূর্ণগাছ চন্দ্রগ্রহণ। তো এই পূর্ণগাছ চন্দ্রগ্রহণ ভারতবর্ষে এবং বাংলাদেশেও কিন্তু দৃশ্যমান, অর্থাৎ দেখা যাবে। তো মানে প্রশ্ন যাচ্ছে যে ভারতবর্ষে গ্রহণ কখন দেখা যাবে, গ্রহণ কখন শুরু হবে, গ্রহণ কখন শেষ হবে, বাংলাদেশে গ্রহণ কখন শুরু হবে এবং গ্রহণ কখন শেষ হবে, এবং এই গ্রহণ চলাকালীন কি কি বিষয়ে আমাদের ধ্যান রাখতে হবে, কি কি করণীয় কর্তব্য, কি কি করবেন কি কি করবেন না, গর্ভবতী মহিলাদের কি করণীয় কর্তব্য, কি করবেন কি করবেন না, এবং গ্রহণ চলাকালীন যে বিষয়গুলির প্রতি আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, তার সব কিছু নিয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। যা জানতে সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন। তো পূর্ণগাছ চন্দ্রগ্রহণ আগামী ৩রা মার্চ মঙ্গলবার রয়েছে কিন্তু পূর্ণগাছ চন্দ্রগ্রহণ। তো এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে এবং বাংলাদেশে দেখা যাবে। তো এই পূর্ণগাছ চন্দ্রগ্রহণ ভারতবর্ষে কখন শুরু হবে এবং কতক্ষণ পর্যন্ত চলবে, কখন শেষ হবে, তা আমরা প্রথমে জেনে নিই। তো এই পূর্ণগাছ চন্দ্রগ্রহণ ভারতবর্ষে লাগবে বিকেল ৩:২০ এবং এই পূর্ণগাছ চন্দ্রগ্রহণ শেষ হবে, অর্থাৎ গ্রহণ মুখ্য হবে সন্ধে ৬:৪৮। এটা ভারতবর্ষের সময়। এবং বাংলাদেশে বলে রাখি, বাংলাদেশে গ্রহণ শুরু হবে বিকেল ৩:৫০ এবং গ্রহণ শেষ হবে, অর্থাৎ গ্রহণ মুখ্য হবে সন্ধে ৭:১৮। তো যেহেতু এই গ্রহণ এতটা সময় চলবে, তো তার আগেই কিন্তু আপনাদেরকে খেয়ে নিতে হবে, কারণ গ্রহণ চলাকালীন কিন্তু আপনারা কিছু খাবার গ্রহণ করতে পারবেন না। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বলে রাখি যে তাদের কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু পূর্ণগাছ চন্দ্রগ্রহণ রয়েছে, বিশেষ গ্রহণ ভারতবর্ষে বাংলাদেশে দৃশ্যমান, তাই প্রত্যেকটি গর্ভবতী মহিলাদের অবশ্যই সতর্ক থাকা উচিত। এবং গ্রহণ চলাকালীন কিন্তু আপনারা কোনো কিছু খাবার খাবেন না। অনেকে প্রশ্ন করে থাকে আমরা জল কি গ্রহণ করতে পারি? জলটাও কিন্তু আপনারা গ্রহণ করবেন না, গ্রহণের সময় কিছুই খেতে নেই। সেক্ষেত্রে আপনি আগে পরিমাণ অনুযায়ী জল আপনি গ্রহণ করে নিন, খাবার খেয়ে নিন আপনার পরিমাণ অনুযায়ী, এবং গ্রহণের পর আপনাকে স্নান করে তারপর আপনি খাবার খেতে পারবেন, জল পান করতে পারবেন। তো এই গ্রহণ বিশেষ গুরুত্বপূর্ণ। গ্রহণ চলাকালীন কি কি করবেন এবং কি কি করবেন না বলে রাখি। গ্রহণ চলাকালীন যেসব কাজগুলি আপনারা করবেন না, গ্রহণ চলাকালীন কোনো দ্রব্যই কিন্তু আপনি কিছু খাবেন না, শুয়ে থাকবেন না। এই গ্রহণ চলাকালীন তাহলে কি করতে হবে? গ্রহণ চলাকালীন আপনি হরি নাম করুন, মালা জপ করুন, কৃষ্ণ কথা শ্রবণ করুন, গ্রন্থ পাঠ করুন, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করুন, এইগুলি কার্য করতে হবে। মনে রাখবেন, গ্রহণ চলাকালীন কিন্তু ঠাকুর সেবা পূজা হবে না, সূতক প্রারম্ভ হয়ে যায়, অর্থাৎ সেদিন প্রভাতে সকাল ৬:২০ মধ্যে সেবা পূজা হয়ে যাবে। গ্রহণ চলাকালীন আপনি সন্ধ্যাও দিতে পারবেন না। অনেকে প্রশ্ন করে থাকে যে সন্ধ্যের সময় তো পড়ে যাচ্ছে, তাহলে কি সন্ধ্যা দিতে পারবো? না, আপনি সন্ধ্যাও দিতে পারবেন না, কারণ গ্রহণ শেষ হবে, তারপর স্নান করে সবকিছু ধুয়ে, বাসন কুসন ঠাকুরের যেগুলো রয়েছে সবকিছু ধুয়ে নিয়ে তারপর আপনাকে সেবা পূজা করতে হবে। গ্রহণ শুরু হওয়ার আগে আপনাকে সেবা পুজো করে নিতে হবে এবং গ্রহণের পরে স্নান করে নিতে হবে। প্রত্যেককে কিন্তু গ্রহণের পর স্নান করতে হবে, মনে রাখবেন। আর এদিন রয়েছে গৌর পূর্ণিমা, অর্থাৎ দোল পূর্ণিমা রয়েছে। তো মহাপ্রভুর অভিষেক করাতে হবে। তো মহাপ্রভুর অভিষেকটাও কিন্তু ওই সন্ধ্যে সময়ে হবে না, গ্রহণ ছেড়ে যাবে, ভারতবর্ষের তো ৬:৪৮ সময়, তারপরে প্রভুর অভিষেক হবে। এবং বাংলাদেশে ৭:১৮ পরে, সন্ধ্যে ৭:১৮ পরে কিন্তু মহাপ্রভুর অভিষেক হবে। তাহলে গ্রহণ চলাকালীন কি করবেন? ওই যে হরিনাম করতে হবে, নাম করুন, হরিনাম করুন, হরিনাম শ্রবণ করুন, এইগুলি কার্য করতে হবে। কিন্তু এদিন ব্রত রয়েছে, হরিনাম করতে হবে আপনাকে। তো গ্রহণ চলাকালীন মনে রাখবেন কোনো কিছু খেতে পারবেন না। এবং গর্ভবতী মহিলারা তারা বলে থাকেন যে আমি কি তাহলে ঔষধও নিতে পারবো না? না, আপনি ঔষধটাও খেতে পারবেন না, কারণ এই গ্রহণ চলাকালীন শাস্ত্রে বলা হয়েছে কোনো কিছুই খেতে নেই, খেলেই গ্রহের দোষ লেগে যায়। তাই গ্রহণের আগে আপনি ঔষধ যা কিছু আপনি খেয়ে নিন গ্রহণ শুরুর আগে। তাহলে গ্রহণ শুরুর বারে বারে বলছি, ভারতবর্ষে গ্রহণ শুরু হচ্ছে কিন্তু বিকেল ৩:২০। ৩:২০ আগে আপনি সবকিছু খাবার খেয়ে নিন, আপনি ঔষধ নিয়ে নিন, যা কিছু করা করে নিন। এবং গ্রহণ চলাকালীন আপনি এগুলি কোনো খাবারই খাবেন না, ঔষধটাও নেবেন না। এবং গ্রহণ শেষ হয়ে যাবে ৬:৪৮, তারপর আপনি স্নান করে নেবেন। সকলকেই স্নান করতে হবে। সকলে স্নান করে নিয়ে তারপর আপনি খাবার খেতে পারবেন, তারপর আপনি যে কোনো দ্রব্য খেতে পারবেন।
অনেকে বলে থাকে যে গ্রহণের আগে যেগুলি খাবার প্রস্তুত করে রেখেছি সেগুলি কি গ্রহণের পরে খাওয়া যাবে? সেগুলি কিন্তু কখনোই খাওয়া যাবে না। অনেককে দেখা যায় কুলের কাঁটা দিয়ে রাখেন। না, এগুলি করবেন না। আপনি যতটুকু আপনি রান্না করবেন তা আপনি খেয়ে নেবেন এবং গ্রহণের পরে সবকিছু বাসন-টাসন ধুয়ে নিতে হয়। ধুয়ে আবার আপনি নতুন করে রান্না করে তারপর আপনি সেটা খেতে পারবেন। এই বিধানটাই বলা রয়েছে। তো বারে, বারে বলে রাখছি, এই যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আগামী ৩রা মার্চ কিন্তু মঙ্গলবার রয়েছে। ভারতবর্ষেও দেখা যাবে, বাংলাদেশেও দেখা যাবে। তাই এই গ্রহণ কিন্তু সকলকেই মেনে চলতে হবে। সকলকেই মেনে চলতে হবে। তাই আসছে এই ৩রা মার্চ মঙ্গলবার। এই দিনটি অবশ্যই ধ্যান রাখবেন যেন ৩:২০ মিনিটের আগেই আপনারা সব কার্য সেরে নিতে পারেন এবং ৬:৪৮ মিনিটের পরে আবার কার্য শুরু করতে পারেন। তো এই ছিল গ্রহণ নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভিডিওটা সকলের মাঝে শেয়ার করে দিন। আমার রিকোয়েস্ট আপনাদের কাছে সকলকে জানার সুযোগ করে দিন। গ্রহণটা সকলকে মানতে হবে। এই তিথিটা পড়ে গিয়েছে গ্রহণ। তো সকলকে মানতে হবে যাতে সকলে জানতে পারে এই বিষয়টা। তাই ভিডিওটা সকলের মাঝে দ্রুত আপনারা শেয়ার করে দিন এবং আমাদের মধুর কৃষ্ণকথা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন তথ্য আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে।